তো এটা পোড়া হাঁড়ির মাংস, মাটন, আর তার সাথে রয়েছে বাঁশপোড়া চিকেন বিরিয়ানি। নতুন বছরে চলে গিয়েছিলাম ধামসাতে। এই ট্রাইবাল রেস্টুরেন্টটির এত নাম শুনলেও আমার কিন্তু যাওয়া হয়েছিল না, তো ভাবলাম এবার নতুন বছরে চলেই যাই। ইকো পার্কের 6 নম্বর গেটের কাছে, যেখানে নতুন সোলার ডোম হয়েছে তার কাছেই কিন্তু রয়েছে এই ধামসা ট্রাইবাল রেস্টুরেন্টটি। এছাড়া ইকো পার্কের 4 নম্বর গেটের কাছে আপনারা টোটো পেয়ে যাবেন, সেই টোটো ধরেও কিন্তু আপনারা এই রেস্টুরেন্টে পৌঁছে যেতে পারেন। কিন্তু এখানে যেতে গেলে কিন্তু আপনাদেরকে বুক মাই শো থেকে এখানে ধামসার বুকিংটা করে নিতে হবে। 20 টাকা পার পার্সন কিন্তু লাগে। ওদের ভিতরে যেমন এরকম বসবার সুন্দর ব্যবস্থা রয়েছে, আর রয়েছে কিন্তু বাইরে প্রকৃতির মাঝে বসবার জায়গা। তো আমি বেছে নিয়েছিলাম বাইরের এই সুন্দর বসবার জায়গাটা, যেটার পিছনে ছিল একদম সোলার ডোমটি। আমার পিছনেই রয়েছে সোলার ডোম, যেটা নতুন হয়েছে। আপনারা এখানে গেলে অবশ্যই আগের থেকে বুকিং করে যাবেন, না হলে কিন্তু 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হতে পারে, যেমন প্রথম দিন হয়েছিল। তবে আমরা পরের দিন বুকিং করে গিয়েছিলাম, তাই আর কোনো সমস্যা হয়নি। এটা ধামসার উইন্টারের মেনু কার্ড। পুজোর সময় ওদের মেনু কার্ডটা কিন্তু আলাদা ছিল, এখন উইন্টার স্পেশালে কিন্তু এই নতুন মেনু কার্ডটা রয়েছে। আর সামনেই রয়েছে কিন্তু সোলার ডোম। মিনিট 15-র মধ্যে কিন্তু খাবার দিয়ে দিয়েছিল। প্রথমেই চলে এসেছিল রাজা ভাত খাওয়া থালি, তারপর কিন্তু এসেছিল বাঁশপোড়া চিকেন বিরিয়ানি। তো এই বাঁশপোড়া চিকেন বিরিয়ানিটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করব। এর মধ্যে 3 টুকরো চিকেন ছিল, বেশ বড় বড় পিসই ছিল, কিন্তু আলু ছিল না, তো বেশ ইউনিক লাগছিল দেখতে। চলে এসছে রাজবাড়ির থালি, যেটা ভেজ থালি রয়েছে। এখানে ডুমুরের তরকারি রয়েছে, টমেটো রয়েছে, শাক রয়েছে, আলু ভাজা, ডাল, একটা তরকারি। এটা রয়েছে হচ্ছে গুগলি নিয়েছি, এটা গুগলি। আর এটা রয়েছে পোড়া হাঁড়ির মাংস। আর এদিকে রয়েছে বাঁশপোড়া মাটন, এটা চিকেন বিরিয়ানি, বাঁশপোড়া চিকেন বিরিয়ানি। চাটনি আর পাঁপড়ও এদিকে চলে এসেছে। সামনে রয়েছে সোলার ডোম, যেটা নতুন হয়েছে। এরপরে যাব, তার আগে এই খাবারগুলো আগে সব খাওয়া হবে তারপর। এটা হচ্ছে বাঁশপোড়া বিরিয়ানি। দারুণ। তো এটা পোড়া হাঁড়ির মাংস, মাটন, আর তার সাথে রয়েছে বাঁশপোড়া চিকেন বিরিয়ানি। এই যে পোড়া হাঁড়ির মাংস দিয়ে বিরিয়ানিটা ট্রাই করছিলাম। বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ অন্যরকম ছিল। আমরা যেরকম বিরিয়ানি খেয়ে অভ্যস্ত তার থেকে কিন্তু বেশ আলাদা ছিল। আমার কিন্তু বিরিয়ানিটা খুব ভালো লেগেছিল। পোড়া হাঁড়ির মাংস খারাপ না, ভালো। তবে বাঁশপোড়া যে বিরিয়ানিটা, এটা আমার খুব ভালো লাগলো। দারুণ। ডুমুরের তরকারি ভালোই লাগছে খেতে। এটা গুগলির রয়েছে, গুগলির তরকারি, গুগলির ঝাল। গুগলি দেখা যাচ্ছে? খুঁজে পাচ্ছি না। এই যে গুগলি পাওয়া গেছে, ছোট ছোট। অনেক ছোটবেলাতে গুগলি খেয়েছি, দারুণ লাগছে গুগলিটা। এক্সট্রা ভাত নেওয়া হয়েছিল। থালির সাথে যে ভাতটা ছিল সেটার পরিমাণ আমার বেশ কম লেগেছে। তো এক্সট্রা ভাতের প্রাইস কিন্তু 119 টাকা ছিল, যেটা আমার অনেকটাই বেশি মনে হয়েছে, কারণ থালির দাম ছিল 199 আর ভাতের দাম ছিল 119 টাকা। এছাড়াও আমরা একটা আম পোড়া শরবত নিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও ছিল না। আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় আর পায়েস। তো এই ছিল আমাদের ধামসার অভিজ্ঞতা। বেশ ভালোই লাগলো। ওদের খাবারগুলো ভালোই ছিল, কিন্তু কোয়ান্টিটি কিন্তু বেশ কম লেগেছে আমার। তবে বিরিয়ানিটা আমি রেকমেন্ড করব, কারণ বিরিয়ানিটা আমার বেশ ভালো লেগেছে। আমি প্রথমে এই বাঁশপোড়া বিরিয়ানি খেলাম এবং বেশ টেস্টি ছিল। পোড়া হাঁড়ির মাংসটাও মোটামুটি ছিল। গুগলির ঝালটা কিন্তু বেশ ইউনিক ছিল। আমি অনেক ছোটোবেলায় খেয়েছিলাম, তারপরে অনেক বছর পর খেলাম। তবে ওদের পরিমাণটা আমার একটু কম লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বং ফুডি অর্পিতাকে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে। হ্যাপি নিউ ইয়ার।